ক্ষুরধার আক্রমণ আর শানিত সমালোচনা দিয়ে দক্ষিণবঙ্গের তিনটি জনসভা থেকে তৃণমূলকে এক হাত নিলেন নরেন্দ্র মোদী। শুরু করলেন গ্যারান্টির ছক্কা হাঁকিয়ে। এমনকি ভবানীপুর জয়েরও হুঙ্কার নরেন্দ্র মোদীর মুখে। পাল্টা কখনো বসন্তের কোকিল, কখনো বা ছদ্মবেশী শয়তান বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। জানিয়ে আমি আলোচনায় আসবো স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে ছটা গ্যারেন্টির কথা আজকে হলদিয়ার জনসভা থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছেন। তিনি বলছেন, তৃণমূল ভয় দেখিয়েছে, আইনের ওপর ভরসা ফেরাবে বিজেপি। দ্বিতীয় গ্যারান্টিতে নরেন্দ্র মোদী বলছেন, সরকারি স্কিম মানুষের জন্য হবে, প্রতিটি দুর্নীতি, মহিলাদের উপর অত্যাচার, প্রতিটি ধর্ষণের ফাইল খোলা হবে। 3 নম্বর গ্যারান্টিতে বলছেন, তৃণমূলের আমলে যতগুলো দুর্নীতি হয়েছে তাতে মন্ত্রী বা শান্ত্রী যেই জড়িত থাকুক না কেন তাদের হিসেব করবে আইন। এক এক করে প্রত্যেকটা গ্যারান্টিতে কি বলেছেন প্রধানমন্ত্রী আপনাদের সামনে রাখছি। এর পাশাপাশি চতুর্থ গ্যারান্টি কি বলেছেন প্রধানমন্ত্রী, তৃণমূলের কোনো গুন্ডা আইনের বাইরে বেরোতে পারবে না, মানুষের টাকা খেতে দেব না বলছেন প্রধানমন্ত্রী। তার পঞ্চম গ্যারান্টিতে প্রধানমন্ত্রী বলছেন, শরণার্থীদের সংবিধান অনুযায়ী অধিকার দেওয়া হবে এবং অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। এবং ষষ্ঠ গ্যারান্টি, সরকারি চাকুরিজীবীদের জন্য 7ম পে কমিশন চালু। কি বলেছেন একবার শুনুন। मोदी की पहली गारंटी, टीएमसी ने भय फैलाया, बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी, कानून पर भरोसा लौटाएगी। मोदी की दूसरी गारंटी, बीजेपी सरकार में सरकारी सिस्टम जनता की सेवा के लिए जवाबदेह होगा। मोदी की तीसरी गारंटी, हर घोटाले, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रेप केस की फाइलें खुलेगी। मोदी की चौथी गारंटी, टीएमसी के राज में जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। मोदी की पांचवी गारंटी, जो शरणार्थी हैं संविधान के तहत हर हक मिलेगा, लेकिन जो घुसपैठिए हैं उनको खदेड़ा जाएगा, उनको भारत में नहीं रहने दिया जाएगा। साथियों, मोदी की छठी गारंटी, बंगाल के सभी सरकारी कर्मचारियों, सभी शिक्षकों और अन्य सेवाओं में जुटे साथियों के लिए बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है। তার মানে বিষয়টা কৃষকত এইটা দাঁড়াচ্ছে, বিজেপির সরকার গঠিত হওয়ার পর এই 6টা গ্যারান্টি পূরণ করবে বিজেপির সরকার এবং প্রত্যেকটার সঙ্গে তৃণমূলের অপরাধের যোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে, তৃণমূল বঞ্চনা করেছে বলে অভিযোগ রয়েছে, এমনকি তৃণমূলের দুর্নীতি তারও বিচার হবে এই 6টা গ্যারান্টির মধ্যে দিয়ে বলছেন প্রধানমন্ত্রী। না, এখন মানুষ না ওনার এসব গ্যারেন্টি মানুষ চিনে গেছে যে উনি প্রথমবার যেসব গ্যারেন্টি দিয়েছিলেন 2014 সালে, তো সেইগুলোই এখন মানুষ চোখে দেখতে পারেনি। না বুলেট ট্রেন দেখেছে, না 100টা স্মার্ট সিটি দেখেছে, না 15 লাখ করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখেছে, কোনো কিছুই দেখেনি। অপরন্তু বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী সুরক্ষা, নারী ধর্ষণ আজ কোন জায়গাতে পৌঁছেছে সেটার ছোট্ট একটা উদাহরণ হচ্ছে উনার যিনি বায়োগ্রাফার, উনার যিনি বই লিখেছেন সেই মধু কিশোরের অভিযোগ। সুব্রমণিয়াম স্বামী উনার দলের প্রাক্তন সাংসদ, তার অভিযোগ যে উনি নাকি যাদেরকে মন্ত্রী করেন, সাংসদ করেন, তাদেরকে ভোগ করার পর তার পারিশ্রমিক হিসেবে, এই ভোগ বস্তু হিসেবে তারপরে তাদেরকে মন্ত্রী শান্ত্রী করে। তো সুতরাং মহিলারা বিজেপিতে কতটা সুরক্ষিত এটা বিজেপির নেতা মন্ত্রী কুলভূষণ, এই ব্রিজভূষণ শরণ সিং থেকে ওই কাটুয়াল লোকটা, তারপরে এই লখিমপুর খেড়ি থেকে আমরা এই একাধিক জায়গাতে দেখেছি। কথাগুলোকে ভুলে যাচ্ছে আর আমরা তো এখানে জবাব দিতে এই রাজ্যে নারীদের সুরক্ষা কতটা রয়েছে, নারী নির্যাতন কোন জায়গায় পৌঁছেছে বলে অভিযোগ, সেই তালিকাটাও কিন্তু বিস্তর দীর্ঘ। সেই তালিকা সেটা হতে পারে, কিন্তু তার বিচার হয়।
রাজ্য সরকার থেকে তদন্ত কেড়ে না নেওয়া অবধি রাজ্য পুলিশ হোক বা কলকাতা পুলিশ হোক তার বিচার দেয়। আজকে উনি গুন্ডা দমনের কথা বলছেন, এই তো যিনি রাজ্য থেকে এসেছেন আসামের অবস্থা দেখেছি। আসামের আরেকটু দক্ষিণ ওই পূর্ব দিকে চলে গেলে আমরা দেখেছি মণিপুরে কিভাবে গুন্ডাদের রাজত্ব কায়েম করেছেন উনি। তো সুতরাং এইগুলো কোনোটাই উনি রাখতে পারেন না। ভয়, আরে উনার দলের লোকই তো উনার থেকে সব থেকে বেশি ভয় খাচ্ছে। এটা উনার দলের যিনি জম্মু কাশ্মীরের মতো গুরুত্বপূর্ণ রাজ্যতে যাকে রাজ্যপাল করেছিলেন, সে সত্যপাল মালিক বলেছে যে উনি ভয় দেখান, অমিত শাহ ভয় দেখান। তো ভয়ের রাজত্ব তো উনি নিজের দলের মধ্যে কায়েম করেছেন। দেখুন, একেবারে যে অভিযোগগুলো পাল্টা কৃষ্ণ মিত্র তৃণমূলের প্রতিনিধি হিসাবে বলছেন, নিঃসন্দেহে যে মুহূর্তে বিজেপির মুখপাত্র আসবে তার উত্তর দেবেন। কিন্তু আমি বলছি এই তথ্যগুলো বলতে গিয়ে এই রাজ্যের পুলিশ এবং এই রাজ্যের তদন্তকারী সংস্থা যেখানে যেখানে তদন্ত করেছে সব ক্ষেত্রে বিচার পেয়েছে। কামদুনির কথা ভুলে গেলেন কেন কৃষ্ণ মিত্র আমি জানি না। কিন্তু তার আগে নরেন্দ্র মোদী যে 6টা গ্যারেন্টি তা নিয়ে পার্থ মুখোপাধ্যায় কংগ্রেসের প্রতিনিধি। দেখুন, নরেন্দ্র মোদীর গ্যারান্টি মানে এটা যে কে গ্যারান্টি দেবে, গ্যারান্টির যে গ্যারান্টি এটা নিয়েই তো প্রশ্ন। কারণ নরেন্দ্র মোদী 2014 থেকে যা কথা বলেছেন, কটা করতে পেরেছেন সেটা নিয়ে তো প্রশ্ন। এখন তিনি টিএমসির ভয় দূর করবেন, ভরসা আইনে দেবেন, আইনের কি তিনি কি প্রতিষ্ঠা করবেন সে তো আমরা দেখেছি। ওনাদের শাসনে কুলদীপ সিং সেঙ্গার ছাড়া পান, আশারাম বাপু বাইরে ঘোরেন, রাম রহিম বাইরে ঘোরেন, বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল তারা বাইরে ঘোরে, কিন্তু সোনম ওয়াংচুকের মতো মানুষ তিনি জেলে থাকেন। তো এটা হচ্ছে বিজেপির সবকা সাথ সবকা বিকাশ। আর করাপশান যেদিন ক্ষমতা থেকে চলে যাবে সেদিন দেখবেন করাপশানের কি লম্বা লিস্ট বেরোবে। আর কেসের ফাইল খোলা। আপনি কার ক্ষমতা থেকে চলে যাওয়ার কথা বলছেন, কেন্দ্রে বিজেপি নাকি রাজ্যে তৃণমূল? কেন্দ্রে বিজেপি। এখানে তো আছেই। ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ দুটো জায়গাতেই এমন দুটো রাজনৈতিক দল ক্ষমতায় বসেছে যে যাদের সমস্ত কিছুর নির্ভর করছে এই বিভাজনের রাজনীতির উপর দাঁড়িয়ে। এবং যত রকমের দুর্নীতি, আজকে পশ্চিমবাংলায় যে দুর্নীতির কথা আমরা যত যাই বলি, সত্যি কথা বলতে গেলে বাঙালি হিসেবে যখন আমরা বাংলার বাইরে যাই আমাদের লজ্জা লাগে বাঙালি বলে পরিচয় দিতে গেলে। আজকে বাঙালির যে পরিচয় ছিল যে একটা, আমি বলছি পুরো সব তালিকা বলছেন পার্থদা, এইটা বলছেন না যে 2014-তে যে পরিবর্তন এসেছিল, কংগ্রেস গেল এবং তারপরে বিজেপি এলো, তার মূল কারণ ছিল দুর্নীতি। একটা দুর্নীতির কারণে একটা ইউপি 2 সরকার সেটা চলে গেছিল। চিদম্বরমকে দর্শকদের মনে থাকবে একেবারে পাঁচিল ডিঙিয়ে সিবিআই গ্রেফতার করেছিল সন্ধ্যেবেলা। কেস তুলে নিতে হয়েছে, কমনওয়েলথ কেস তুলে নিতে হয়েছে। 2G এবং কোলজি কি হয়েছে আমরা জানি। উল্টে কোলজিতে আমরা দেখেছি যে অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার যিনি কয়লা মন্ত্রী ছিলেন সেই দিলীপ রায়ের কিন্তু 3 বছর জেল হয়েছিল, তাকেও কিন্তু ছাড়িয়ে আনা হয়েছে। তাহলে পার্থদা সেই নিরিখে আমাদের দুর্নীতিও প্রমাণিত হয়নি, এইগুলো আপনাদের দুর্নীতি প্রমাণিত হয়নি কে বললো? আমি বলছি এইটা কিন্তু খুব চিত্তাকর্ষক জায়গা যে দুর্নীতি প্রমাণিত হয় না, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পেরিয়ে যায়, কিন্তু দুর্নীতির শিকার যারা হন তাদের কখনো সেই ভাগ্যের শিকেটা ছেড়ে না, তারা সেই অন্ধকারই থেকে যায়। এবারে যখন নরেন্দ্র মোদী গ্যারেন্টি দিচ্ছেন 6টা গ্যারেন্টি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন, সেই গ্যারেন্টির পাল্টা কোন কোন গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছেন সেটাও মনে করিয়ে দিয়েছেন তার নির্বাচনী প্রচার সভা থেকে। দেখুন, আগে মেয়েরা পড়াশোনা করতে পারতো না, স্কুলে যেতে পারতো না, আজকে পড়াশোনা করতে তাদের চিন্তা নেই। কন্যাশ্রী আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, 4 কোটির ওপর লোক ঐক্যশ্রী পেয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে। তপশিলি আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে। একটা মেয়ে বিয়ে দিতে না পারলে 25,000 টাকা সরকার দেয়, রূপশ্রী প্রকল্প। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি কি করিনি? স্বাস্থ্যসাথীর টাকা পান মা বোনের হেড অফ দ্য ফ্যামিলি 5 লক্ষ টাকা করে আমরা প্রায় 9 কোটি মানুষকে সংযুক্ত করেছি। এর মধ্যে সরকারি কর্মচারীদের স্বাস্থ্য স্কিম আলাদা আছে, 25% নিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, শিক্ষক শিক্ষিকারাও পাবেন।
দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন যে যাবতীয় কিছু করে দেওয়া হয়েছে। আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু আমাকে এইটা কি ভুলে গেলে চলবে? এ রাজ্যে একের পর এক একেবারে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ হয়েছে, সেই দুর্নীতির যারা শিকার তাদের কি, আমি বলছি, তারা কি শেষ পর্যন্ত আশার আলো দেখতে পেয়েছেন? প্রদীপদা, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সেই দুর্নীতিতে যারা অভিযুক্ত এবং এখনো পর্যন্ত জামিনে মুক্ত, তাদের টিকিট দেওয়া শুধু নয়, তাদের পাশে দাঁড়িয়ে একেবারে তার ক্যাবিনেটের সেরা মন্ত্রী বলে কার্যত সার্টিফাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ইনফ্যাক্ট ডিএ এর কথাটা আলাদা করে বলতে হবে, কারণ সপ্তম বেতন কমিশনের কথা প্রধানমন্ত্রী বলছেন, সেই ডিএ আটকানোর জন্য বারে বারে কোর্টে গিয়েছে এই রাজ্যের সরকার। দেখুন, একটা কথা হচ্ছে, প্রধানমন্ত্রী আজকে যে কটা গ্যারেন্টির কথা বলেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে সবাই এই গ্যারেন্টিগুলো যদি পূরণ হয় তার থেকে মানে কেউ খুশি বেশি হবে না, প্রত্যেকে খুশি হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই গ্যারেন্টিগুলো পূরণ করবে কে? বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে? শুভেন্দু অধিকারী। আজকে শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফাইল খুলবে, কারণ শুভেন্দু অধিকারী তো ছিলেন। দ্বিতীয় কথা, যেটা আপনি বলছেন যে দুর্নীতি, আজকে এই আগামী 5 বছরে বিজেপি যদি সরকারে আসে, যে গ্যারেন্টি উনি দিচ্ছেন, তাহলে সিবিআই এর সমস্ত আধিকারিককে বদল করে দিতে হবে। কারণ যে আধিকারিকরা এসেছিলেন, বদলও হয়েছেন, তারা কেউই এই কোনো দুর্নীতির তদন্তে শেষ অবধি পৌঁছতে পারেননি। এমনকি একটা কণ্ঠস্বর ঠিক করতে পারেননি যে ঠিক মিলছে কি মিলছে না। জনৈক অভিষেক ব্যানার্জি বলা আছে ফাইলে, তাও কিছু করতে পারেননি। ফলে আজকে সমস্ত খোল নলছে, কাকে দিয়ে করাবেন এইটাই বড় প্রশ্ন। আজকে অনুপ্রবেশ নিয়ে কথা বলেছেন, অনুপ্রবেশকারীদের যদি উনি তাড়াতে চান, তাহলে তাকে অনুপ্রবেশকারী কে সেইটা চিহ্নিত করতে হবে, সেটার আবার মেকানিজম কি হবে। বেশ, আমি এইখানে আমি প্রত্যেকটা প্রতিশ্রুতি কিন্তু তৃণমূল কংগ্রেস যখন 2011 এসেছিল তখনও দিয়েছিল যে আমরা বামফ্রন্টের সমস্ত যে দুর্নীতি অভিযোগ সেগুলো খতিয়ে দেখবো, একটাও হয়নি। ফলে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি রক্ষা করা, এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। বেশ, অনুপ্রবেশের প্রসঙ্গ যেহেতু প্রদীপ চট্টোপাধ্যায় উত্থাপন করলেন, এই অনুপ্রবেশ নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন এবং এই 3টি জনসভা থেকেই করেছেন, হলদিয়া, আসানসোল এবং সিউড়ি। সিউড়িতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন যে তৃণমূলের লোকেরা অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি বানিয়ে দিচ্ছে, দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই অনুপ্রবেশকারীরা। আর কি বলেছেন দেখুন। टीएमसी का सिंडिकेट घुसपैठियों को फर्जी सरकारी डॉक्यूमेंट दिलवा रहा है। फर्जी डॉक्यूमेंट बनाने का एक काला खेल बंगाल की देश की सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। बंगाल में बीजेपी सरकार बनते ही घुसपैठ के मददगार लोगों के खिलाफ एक विशेष जांच बिठाई जाएगी। ये मेरी गारंटी है आपको। घुसपैठियों के हर मददगार को, चाहे वो कितना ही ताकतवर क्यों न हो, घुसपैठियों को भी खदेड़ा जाएगा और घुसपैठियों के जो आका है उनको जेल में भरा जाएगा। বলছে আমরা নাকি অনুপ্রবেশের কারখানা করেছি। আমি জিজ্ঞেস করে চ্যালেঞ্জ করছি আমোদি প্রমোদি বাবুকে, মোটা ভাইকে, বলুন বর্ডার আটকানোর কথা কার দায়িত্বে আছে? কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কোল ইন্ডিয়া কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। बीएसएफ কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। প্লেন কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টমস কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সবই যদি আপনার হাতে থাকে, আপনি তো পাহারা দেন, তাহলে আপনি কাকে অনুপ্রবেশকারী বলছেন? আপনাদের মতো অনুপ্রবেশকারী আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, আর তোমরা ছদ্মবেশী শয়তান। এখন মূল প্রশ্ন হচ্ছে, অনুপ্রবেশ নিঃসন্দেহে একটা বড় সমস্যা, কিন্তু এই অনুপ্রবেশের সমস্যার দায় কার? তা নিয়ে রাজনৈতিক টানাটানি এবং দাবি পাল্টা দাবি।
দেখুন, ভোট যুদ্ধের ভরকেন্দ্র হচ্ছে ভবানীপুর। এই ভবানীপুর নিয়ে হলদিয়ায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আজকে কি বললেন, এবং এই দুটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুর এবং নন্দীগ্রাম নিয়ে বিরতির পরে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে রাখবো, যা নিয়ে আলোচনাও চলবে। ফিরছি দ্রুত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।